আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো অনেকের একটা সমস্যা বা একটা জিনিস নিয়ে আমরা অনেক কোশ্চেন পাই, এটা হলো ভাই ট্রেড করলে ভয় কাজ করে। সো ট্রেড করলে ভয় কাজ করে। আচ্ছা, আপরের জন্য ট্রেড নেওয়া উচিত ছিল। ওকে, হ্যাঁ, এইখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিব। সো এই যে একটা ট্রেড নিলাম, এইখান থেকে আজকের ফার্স্ট ট্রেড নিলাম। সো ট্রেডটা কিন্তু রিল্যাক্সে নিতে পারছি, বিকজ এইটা ছিল ওদের ওভারঅল টার্গেট, এটা ফুলফিল করে নাই। সো এটা ফুলফিল করার জন্য যাবে। সো আপনারা একটা ট্রেড নিলে ভয় কাজ করে। ভয়টা কেন কাজ করে? কাজের কারণই এটা হইলো বিকজ আপনারা আন্তাজে ট্রেড করতেছেন, লজিকের বাইরে, লজিক ছাড়া ট্রেড করতেছেন। লজিক ছাড়া যদি ট্রেড করেন তাহলে তো আপনার ভয় কাজ করবেই, মার্কেট তো আপনাকে লস দিবেই। আমরা একটা ট্রেড করি, অ্যানালাইসিস করি, ফুল কনফিডেন্স নিয়ে ট্রেড করি যে হ্যাঁ এটা আমাদের প্রফিট দিতে হবে, বিকজ আমরা লজিক্যালি কাজ করার ট্রাই করি, লজিকের বাইরে কোনো ট্রেড নিই না। বাট আপনারা আনলজিক্যাল ইনলজিক্যালি ট্রেড করার, মানে যাই হোক, আপনারা মানে লজিক তো বাইরে সবকিছুই, লজিক দূরে, একদম দূরে। ভাই লজিক কি করবেন আপনাদের? লজিক হইলো এটাই যে ক্যান্ডেলের প্রেসার দেখতেছে, মনে হইতেছে আপরের জন্য যাবে, আপরের জন্য ট্রেড নেন, মনে হয়েছে ডাউনের জন্য ট্রেড নিব, ডাউনের জন্য ট্রেড নেন। এরকম ভাবে যদি ট্রেড করেন তাহলে তো আপনার লস হবেই, আপনার তো ভয় কাজ করবেই। এই ক্যান্ডেলের আরেকটু যদি নিচে আসে, এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিতে পারবো, একটু নিচে আসলে। আচ্ছা, এইখান থেকে নিয়ে নিই, এটা মাইক্রো ওভারঅল টার্গেট, এটা ফুলফিল করা। এখান থেকে একটা বিগ ক্যান্ডেল হবে। আমি সেফটি মার্জিন চাইতেছিলাম যে এইখানে যদি আমরা সেফটি মার্জিন পাই তাহলে একটু ভালো একটা অ্যামাউন্ট নিতাম আমি। সেফটি মার্জিন পাইনি কেন? তো আমার লজিক অনুযায়ী মার্কেট এইখান থেকে একটা বিগ ক্যান্ডেল হইতে পারে। আন্তাজে কিন্তু ট্রেড নিতেছি না, আমরা এক একটা ক্যান্ডেলের লজিক অনুযায়ী ট্রেড নেওয়ার ট্রাই করতেছি। লজিক যখন আপনার কাছে থাকবে আপনাকে মার্কেট প্রফিট দিতে বাধ্য। তো দেখেন, যেটার জন্য আমি সেফটি মার্জিন খুঁজতেছিলাম। ওকে, একটু বাইরের প্রেশার। ওকে, আরো কিছু ট্রেড নিব, এটা আমাদের ভালো একটা শিওর শট হবে। সো এই জিনিসটার জন্য ভয় কাজ করতেছিল, যে জানি এটা হলো সেলার ইন্টারেস্ট পজিশন, এইখান থেকে সেলাররা আসতে পারে যখন তখন। বাট প্রিভিয়াস যদি একটু দেখি, বায়ারদের মোমেন্টাম, বায়াররা এঙ্গেলস করছে মার্কেট ওভারঅল টার্গেট, এটা ফুলফিল করে, যেটা ফুলফিল করে না এটা মার্কেট ফুলফিল করার জন্য যাইতে পারে। অ্যান্ড এইখান থেকে আমাদের তিনটা কনফার্মেশন একসাথে হয়েছে যে বায়াররা আসবে। একটা হলো, ফার্স্ট হলো প্রাইস, দ্বিতীয়টা হলো ক্যান্ডেল, তৃতীয়টা হলো 50%, চতুর্থটা হলো লাস্ট প্রাইস, পঞ্চমটা ভাই মার্কেটের মোমেন্টাম। আরেকটা দেখবেন, 6 নম্বরটা হলো কি জানেন? এইখান থেকে বায়ারদের লেগ চলতেছে, আপ ট্রেন্ডি মার্কেট। সিম্পল। এতগুলো কনফার্মেশন যদি নিয়ে আপনি কাজ করেন, মার্কেট আপনাকে, আপনি ভয় কেন পাবেন বলেন? আপনি ভয় পাবেন কোন লজিকে? অ্যান্ড এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি, বিকজ লাস্ট অ্যাটেম্প অফ বায়ার প্লাস এখান থেকে আমাদের সাইন অফ রিভার্স ক্রিয়েট করছে। প্রত্যেকটা ক্যান্ডেল লজিকের মাধ্যমে আপনি ট্রেড নেওয়ার ট্রাই করেন, মার্কেট আপনাকে ইজিলি ভাবে সবকিছু দিবে না। আপনার একটু জানতে হবে, মার্কেটটা বুঝতে হবে, মার্কেটে পড়তে হবে, দেন তারপরে আপনি এখান থেকে সবকিছু ইজি বানায় নিতে পারবেন। আমরা যেরকম ইজি বানায় নিছি আপনি এরকম ইজি বানায় নিতে পারবেন। একটু নলেজ লাগবে, জাস্ট, আর কিছুই না। একটু সময় লাগবে, একটু শেখার জন্য সময় দিতে হবে, একটু জানার জন্য সময় দিতে হবে, তাহলে ইজি আপনার জন্য, আমার জন্য, সবার জন্য ইজি। অ্যান্ড এটা লাস্ট 1 সেকেন্ড হলে আমাদের প্রফিট দিবে, এসে পড়ছে, 1 সেকেন্ডের দরকারও পড়ে নেই। অ্যান্ড মার্কেট প্রচন্ড পরিমাণ ভালো, এটার আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিছি, আমরা আমাদের চ্যানেলে জানাই দিছি সবাইকে। আমরা চ্যানেলে জানাই দিছি 2টা বাজে যে মার্কেট প্রচন্ড পরিমাণ ভালো আছে, যারা টেক প্রফিট হিট করতে পারে, আমাদের স্টুডেন্টরা হোক বা আমাদের যারা ফলো করে সবাই হিট করে নিছে টেক প্রফিট। সো ভাই আপনি ভয় পান এই কারণেই, বিকজ আপনি আন্তাজে ট্রেড নিতেছেন। আপনি যখন লজিক্যালি ট্রেড নিবেন, দেখেন আমাদের এক একটা জিনিস এক একটার সাথে সম্পর্কিত। একটা ক্যান্ডেল ট্রেড করলে আমরা 4 থেকে 5টা নর্মালি কনফার্মেশন পাই। এই ক্যান্ডেলটার মধ্যে আমরা 4 থেকে 5টা কনফার্মেশন পাইছি, এই ক্যান্ডেলটার মধ্যে আমরা 3টা কনফার্মেশন পাইছি। প্রাইস ফুলফিল করছে। এইখান থেকে যদি দেখেন, এই যে এইখান থেকে হয়েছে আমাদের এসবি প্লাস
সাইন অফ রিভার্স। কয়টা কনফার্মেশন? 3টা কনফার্মেশন। তো ভাই এক একটা ট্রেড নিব, কনফার্মেশনের মাধ্যমে ট্রেড নেওয়ার ট্রাই করব। কনফার্মেশন ছাড়া যদি ট্রেড নিই তাহলে আমাদের লস হওয়ার সম্মুখীন হইতে হবে। ওভারঅল টার্গেট এটা, আপরের জন্য ট্রেড নিতে পারতাম, বাট ট্রেড করতেছি না বিকজ সবকিছুই কাজ করতেছে, আপনাদের আমি দেখাইতেছি জাস্ট। প্রফিট তো আমরা হিট কইরেই নেই, আমরা মোটামুটি যতটুকু ট্রেড করছি প্রফিট হিট করে নিছি। আজকে যতটুকু ট্রেড ছিল প্রফিট হিট। দেখেন কয়টা ট্রেড করছি, এখান থেকে 11টা ট্রেড হয়েছে, একটা লস আসছে। তাও আমি বলে দিছি যে সেফটি মার্জিনাল সেফটির জন্য। সিম্পল ট্রেডিংটা সিম্পল ভাবে নেওয়ার ট্রাই করুন। সিম্পল ভাবে নিলে মার্কেট আপনাকে সিম্পল ভাবে প্রফিট দিবে। আর যদি আপনি থিঙ্ক করেন যে না ভাই আমাকে আমি আন্দাজে ট্রেড নিব, মুখস্থ বিদ্যা শিখে, তাহলে বলবো যে দূরে থাকেন ট্রেডিং থেকে, সাকসেস ধরা দিবে না। ইজি ইজি ট্রেডিং, ইজি উইথ রিয়েল নলেজ। এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা ট্র্যাপ করার ট্রাই করবে, এখান থেকে মোস্ট অফ দ্য টাইম মার্কেট ডাউনে ফল হওয়ার কথা, বাট ক্যান্ডেলের মধ্যে কোনো সেলিংদের অ্যাক্টিভিটিস নাই, ক্যান্ডেলদের কোনো সেলারদের অ্যাক্টিভিটিস নাই। এই যে সেলারদের অ্যাক্টিভিটিস আসলো, বাট বায়াররা ওভারকাম করার ট্রাই করবে, বায়াররা প্রেশার দিবে, দেন ডাউনের জন্য ট্রেড নিতে পারি আমরা। অ্যান্ড এইখান থেকে হয়তো আমাদের এন্ট্রির জন্য লস আসতে পারে, বাট যদি রেড ক্যান্ডেল হয় একটা বিগ মুভ নেওয়ার ট্রাই করবে। ড্র করে দেখাই দিলাম। সো আস্তে ঠান্ডা মাথায় আপনাকে মার্কেট সুযোগ দিবে, আপনি সুযোগ একটু সৎ ব্যবহার করা শিখেন। আপনি যদি সুযোগে সৎ ব্যবহার না করা শিখেন তাহলে মার্কেট কিভাবে কি করবে বলেন। যতটুকু ড্র করছি এর আশেপাশে ক্লোজিং দিছে, কিন্তু একদম 100% সবকিছু ড্র করে দেখানো যায় না। দেখেন আশেপাশে ক্লোজিং দিছে, এতটুকু ড্র করছিলাম। যাই হোক, একটা কথা মাথায় রাখেন ভাই, একটু নিজের প্রতি ট্রেডিং এর প্রতি বিশ্বাস রাখেন, নিজের উপর কনফিডেন্স রাখেন। মার্কেট আপনাকে সব দিয়ে দিবে, মার্কেট আপনাকে সব বুঝায় দেয়, মার্কেট আপনাকে সব ডিরেকশন দেখায় দেয়। এখন আপনি যদি ওইটা কাজে না লাগাইতে জানেন, কাজে না লাগান, তাহলে ভাই কিভাবে কি করবেন? আর কতদিন মুখস্থ বিদ্যার উপর সময় দিবেন? আর কতদিন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হবেন? যতদিন না নিজে মার্কেটটা নিজের আয়ত্তে আনার ট্রাই করতেছেন, ততদিন আপনি এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন না। আপনি আমার সিগন্যাল নিয়ে প্রফিট করবেন, আমি তো সিগন্যাল দেই না, বিকজ আমি চাই প্রত্যেকটা মানুষ ভালো কিছু করেন। আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়েন না, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়েন না, কখনই হয়েন না এখান থেকে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। নেক্সট ক্যান্ডেল কোথায় যাবে বলেন তো? একটা ডাউনের জন্য ট্রেড নেই। সিম্পল ভাবে বুঝেন, লাস্ট এফোর্ট অফ বায়ার, সাইন অফ রিভার্স, সেলাররা স্ট্রং শো করছে, বায়াররা কি করছে, এই ক্যান্ডেলের 50% ব্রেক করতে পারেনি, এই প্রাইসটাকে রেসপেক্ট দিছে, সেলার ইন্টারেস্ট পজিশন রেসপেক্ট দিছে, সেলার আসা ট্রাই করবে। সিম্পল। একটু একটু ধৈর্য লাগবে আপনার, এক একটা জিনিসের উপর একটু ধৈর্য লাগবে, একটু শেখার জন্য, জানার জন্য সময় দিতে হবে, একটু মার্কেটটা অ্যানালাইসিস করতে হবে। বাদ দেন, অনেক হয়েছে, অনেক হয়েছে, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হওয়া অনেক হয়েছে, এখনো সময় আছে, একটু শেখার জন্য সময় দেন, একটু নলেজটা নেন। সামান্য একটু নলেজের মাধ্যমে আপনি আপনার হোল লাইফ, ট্রেডিং লাইফটা চেঞ্জ করতে পারেন। জাস্ট সিম্পল। অ্যান্ড এটা কিন্তু আমাদের লস দেখাইতেছে, লসের কারণটা আমরা দেখবো। ক্যান্ডেলটা ক্লোজিং আসলে কেন আপরের জন্য চলে গেল? এটা কি ওভারল্যাপ করছিল? সরি, এইখান থেকে ওভারল্যাপ করছে, এটা তো বায়ারদের থিং ছিল আমাদের, সরি। এখান থেকে আমরা আপরের জন্য থিঙ্ক করতাম। যাক, ভালো, আলহামদুলিল্লাহ আজকের আমাদের মোটামুটি ভালো প্রফিট হিট হয়ে গেছে, আর ট্রেড করবো না। অ্যান্ড আজকের জাস্ট একটা সেশনটাই দেখাই, দেখেন লাইভ সেশন, আমি বারবার বলি যে আমরা লাইভ সেশন করি, যে লাইভ সেশন আপনাদের সামনে ওপেন করছি, অ্যান্ড যে কয়টা ক্যান্ডেল প্রেডিক্ট করছি সবই হয়েছে, অ্যান্ড এটার মধ্যেও আমরা বায়ের জন্য থিঙ্ক করতাম, আমি ওভারল্যাপটা দেখি নেই কা, সো সামটাইম হয় এরকম, অ্যানালিসিস ভুল হয়, ইটস ওকে। সো ভাই একটু ধৈর্য রাখেন, একটু শিখেন, একটু জানেন, একটু বুঝেন, ট্রেডিং আপনার জন্য ইজি হয়ে যাবে। আর যদি না জানেন, না বুঝে, না শিখে কাজ করেন, লসের সম্মুখীন হইতে হবে। বারবার বলবো, অনেকেই এসে বলেন যে ভাই লস করছি, আপনাদের বলতেছি ভাই লস করছি এই ওয়ার্ডটা আমাকে বলবেন না, আপনারা বলবেন যে ভাই প্রফিট করছি।
অনেকেই যে বলেন যে ভাই আপনার বেসিক ভিডিওস গুলো, এই ভিডিওস গুলোর জন্য আমরা ওয়েট করি, আমরা দেখতে আসি যে হ্যাঁ নতুন নতুন জিনিস শিখতে পারতেছি। হ্যাঁ, আপনাদের জন্য সবসময় নতুন নতুন জিনিস আমি শিখাবো, আমি ট্রেডার ওয়াইটি যতদিন আছি আপনাদের সাপোর্ট করে যাব, বাট আপনাদের সাপোর্ট করতে হবে, আপনাদেরও আমার পাশে থাকতে হবে। আমি উদ্যোগ নিছি বাংলাদেশ ট্রেডিং কমিউনিটি যতটুকু পারি চেঞ্জ করার, সবাইকে আনবো যে মুখস্থ বিদ্যা বাদ দেন, সবাই শিখার জন্য, জানার জন্য, মার্কেটটা পড়ে বুঝে কাজ করেন। এটার জন্য আমি উদ্যোগ নিছি, এটা যেন আমি সফল করতে পারি, এটার জন্য আমাকে হেল্প করতে হবে, আপনাদের সবসময় আমাকে সাপোর্ট করতে হবে, পাশে থাকতে হবে। ইনশাল্লাহ যখন আপনাদের সাপোর্ট পাবো আমি পুরোপুরি ভাবে, আপনারা যখন একটা ভিডিও মানুষের কাছে শেয়ার করবেন, আরো 10 জনকে বলবেন যে দেখেন এইখান থেকে এরকম ভাবে কাজ করানো যায়, ট্রেডিংটাকে এরকম ভাবে মানে প্রফিট করা যায়, এরকম মার্কেটটাকে পড়া যায়, এই জিনিসগুলো যখন জানাবেন মানুষকে, তখন আমার আগ্রহ আরো বাড়বে যে না, মানুষ শিখতে চাইতেছে, তখন আরো সুন্দরভাবে আরো ডিটেলসে শেখানোর ট্রাই করবো। অ্যান্ড আপনারা অনেকেই জানেন যে প্রত্যেক মাসে আমাদের একটা করে প্রিমিয়াম কোর্স আমরা লঞ্চ করার ট্রাই করি। সো যারা পুরোপুরিভাবে আমার গাইডলাইনের মধ্যে থাকতে চান যে না ভাই আমি হোল ট্রেডিং লাইফটা চেঞ্জ করব, ইনশাল্লাহ আসবেন, আমার হাত ধরে আমি যতটুকু পারি আপনাদের সবসময় সাপোর্ট করার ট্রাই করব। সো উইশ ইউ বেস্ট অফ লাক, অ্যান্ড আজকের জন্য এইটুকুই। চাইলে আচ্ছা চলেন আরো কিছু ট্রেড করি, আমরা $6,000 হিট করার ট্রাই করি। মোটামুটি ভালো অ্যামাউন্ট হিট হয়েছে, তারপর আমরা $6,000 হিট করব। ওকে, ওকে, এইখান থেকে কিন্তু আমরা পরের জন্য ট্রেড নিব। ওকে, আমাদের এন্ট্রির জন্য হয়তো লস আসতে পারে, বাট এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা, টুকু ফুলফিল করার কথা। মার্কেট প্রিভিয়াস সেলারদের ইনগালফ করে বায়ার আসতেছে, এটা কিন্তু লাস্ট এফোর্ট না, এটা লাস্ট এফোর্ট না। সব বড় ক্যান্ডেল যে লাস্ট এফোর্ট এরকম না, বুঝছেন? আগে আগে মার্কেটটা বুঝছেন, সব বড় ক্যান্ডেল লাস্ট এফোর্ট না, মার্কেট ওভারঅল টার্গেট এইটুকু ফুলফিল করা। অ্যান্ড মার্কেট ফুলফিল করছে, নেক্সট ক্যান্ডেলের মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা হবে যদি রেসপেক্ট করে। হুম, সিম্পল ভাবে বুঝার ট্রাই করবেন, সব বড় ক্যান্ডেল লাস্ট এফোর্ট আর বায়ার হয় না, এন্ড সব ক্যান্ডেলে লাস্ট এফোর্ট হয় না, একটু বোঝার ট্রাই করুন। অনেক বড় ক্যান্ডেল হয়েছে এর মানে এটা লাস্ট এফোর্ট না। এন্ড আমরা সেম, জাস্ট একটা কথাই বলবো, সেম জিনিসগুলা সব জায়গায় কাজে লাগাইতে পারবো। এন্ড আমাদের লিকুইডিটি প্লে লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করতেছে। সো এইখান থেকে কিন্তু আমাদের বায়ারদের অ্যাক্টিভিটিস দেখতেছে, আবার সেলাররা যদি আসে ডাউনে ফল হবে। 2 মিনিটে পড়ে গেছে, ইটস ওকে, বিকজ আমাদের এভিডেন্স ক্রিয়েট করছে। ওকে, ওকে, দেখি আমরা আমাদের প্রফিট হয় কিনা। ওকে, ওহো, এটা আমাদের প্রফিট হওয়ার কথা, দেখি 2 মিনিটে পড়ছে, 1 মিনিটে হলে আমরা এটা প্রফিট করতাম। ওকে, ভালো হয়েছে, 1 মিনিটে হইলে লস করতাম, ইটস ওকে। এন্ড এইখান থেকে স্টপ করে দিব আমরা, দরকার নেই এটা। এন্ড এটা আমাদের প্রফিট হিসাব পড়তে পারে, বাট অনেক নিচে তো, এই জন্য একটু রিস্কি হয়ে গেছে। ওকে, একটু দেখার ট্রাই করবো, মার্কেট ডাবল ট্র্যাপ করতেছে এইখান থেকে, আমাদের গ্যাপ আপ করছে বায়ার পজিশনে, একটু সেলিং প্রেসার দিলে আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিব, বিকজ মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা ছিল, ফুলফিল করছে। এন্ড এই যে ক্যান্ডেলটা লস আসার কারণ হলো আমাদের মোমেন্টামের হিডেন কি লেভেল আছে এখানে। সো হিডেন কি লেভেল থেকে বায়াররা অ্যাক্টিভ শো করছে, বায়াররা আইসা পড়ছে, প্রিভিয়াস আমাদের এখান থেকে সেলারদের স্টপ করে রাখছে, বায়াররা গ্রো করতেছিল, ওভারঅল টার্গেট এটা ছিল। সো এই জন্য আমাদের এইখান থেকে বায়ারদের ক্যান্ডেল মেক করছে এটা, হ্যাঁ। ওকে, এন্ড এটার মধ্যে আমরা একটু সেলিং প্রেসার পেলে আপরের জন্য ট্রেড নিয়ে দিই, এন্ড আমাদের লস। ওকে, এখন আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। তো বুম করে নিচে এসে পড়তেছে, অনেক নিচে এসে পড়ছে। ওকে, এই একটা ক্যান্ডেল আমাদের আমাদের লজিক অনুযায়ী এখান থেকে এগুলো রেসপেক্ট করবে না, এগুলো সব ভাঙা ট্রাই করবে, বিগ মুভ নেওয়ার ট্রাই করবে। বিকজ আমি একটু বুঝাই কেন বিগ মুভ নিবে। দেখেন, এটা ছিল আমাদের প্লে লেভেল, প্লে লেভেল থেকে আমাদের মার্কেট দুইবার এভিডেন্স ক্রিয়েট করছে, সেলার অ্যাক্টিভ, সেলার অ্যাক্টিভ। সো সিম্পল ভাবে আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো।
অ্যান্ড এটা কিন্তু আমাদের লুজিং সেশন দেখাইতেছে, বাট এইখান থেকে এটা আমরা 99% শিওর যে একটা বিগ মুভ নেওয়ার ট্রাই করবে, অ্যান্ড আমাদের প্রাইস আমরা যেখানে ট্রেড নিছি এটা ব্রেক করার ট্রাই করবে। দেখি 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, অ্যান্ড প্রফিট, প্রফিট। অ্যান্ড আমাদের যেটা ফুলফিল হয়ে গেছে, ফুলফিল করার, অ্যান্ড আমরা কিন্তু লাইভ সেশন করতেছি আপনাদের সামনে, অ্যান্ড $6,000 আলহামদুলিল্লাহ হিট করে ফেলছে। অ্যান্ড আজকের টার্গেট আমাদের মোটামুটি ফিল আপ হয়ে গেছে। আজকের জন্য স্টপ। অ্যান্ড আবারও বলতেছি, যদি আপনারা আরো কিছু ভালো কিছু শিখতে চান, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ এই ক্যান্ডেলও ডাউনে যাবে, বিকজ এটা লিকুইডিটি প্লে লেভেল না। প্লে লেভেল থেকে সেলাররা এভিডেন্স নিয়ে প্লাস সেলাররা স্ট্রং ভাবে ফল হয়েছে, মার্কেট নিচে ফল হবে। অ্যান্ড আরেকটা কনফার্মেশন কি, ডাউন ট্রেন্ড, আস্তে আস্তে মার্কেট হায়ার হাই ব্রেক করতে পারে না, আস্তে আস্তে মার্কেট ডাউন শিফট হবে, সিম্পল। এন্ড যেটা বলতেছিলাম, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি ট্রেডার ওয়াইটি যতটুকু পারি আপনাদের আরো অ্যাডভান্স জিনিস শেখানোর ট্রাই করব। আপনাদের ভালোবাসা লাগবে আমার। আপনারা যদি নিজের থেকে আমাকে সাপোর্ট করেন, সবার কাছে শেয়ার করেন জিনিসগুলা, সবাইকে ইনভাইট করেন যে এখানে ভালো কিছু শেখা যায়, এনার ইউটিউব চ্যানেলটাকে একটু ফলো করো, আপনাদের ফ্রেন্ডস বা ট্রেডিং কমিউনিটিতে যারা আছেন সবাইকে। আপনারা যদি প্রপার আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালোবাসা আমি দিব সবসময়। অ্যান্ড আপনাদের ভালোবাসা না পাইলে আস্তে আস্তে স্টপ করে দিব। সেই তো, ভালো থাকবেন, গুড বাই।